দেখবে যত রাজ্যের ঘুম ভোরবেলাতেই আসে, সকাল সকাল ঘুমটা আর ভাঙছে না আমার। তখন দেরি করে ঘুম থেকে উঠেছি, চলো এক একে কাজগুলো শুরু করি। গতকাল তো দেখলেই দুপুর থেকে একদম বৃষ্টি শুরু হয়েছিল, তাই মা যত জামা কাপড় কেচেছিল একটাও শুকোয়নি। তো সকাল সকাল গোটা উঠোন জুড়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। প্রথমে বর্ষাকালে কি একটু বেশি ঝুল হয় নাকি ঘরে, তো ঠিক করেছে আজকে এই ঘরে ঝুলটা ঝাড়বো। আর মায়ের কাজ তো ফ্রিজ পরিষ্কার করা, তো মা আজকে ফ্রিজটাও পরিষ্কার করে নিল। মাসির বাড়ি থেকে যে আমগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো তো কাঁচা আছে, তাই মা এখানে আমগুলো পাকাতে দেওয়ার জন্য প্রস্তুতি করছে। একটা গামলার মধ্যে প্রথমে খবরের কাগজ দিয়ে দিয়েছে, তার মধ্যে আমগুলো রেখে দিল। এবার ভালো করে পেপার দিয়ে বস্তা দিয়ে মুড়ে দিল, যাতে গরম ধরে আমগুলো এমনি পেকে যায়। দেখা যাক আমগুলো কতদিনে পাকে। সকালের খাবার খেতে দেরি হয়ে গেছে, মেনুতে ছিল আলু সেদ্ধ, আলু ভেজা, ভাত। বাকি কাজগুলো সেরে আমি স্নান করে স্কিন কেয়ার করে নিয়েছি। এখন চলো পুজোটা করে নি। পুজো কমপ্লিট হয়ে গেছে। আর যেদিন ঘর গোছানোর মাথায় ভূত ওঠে সেদিন পারলে মনে হয় আমি সারাদিন ঘর গুছিয়েই যাবো। প্রসাদে দিয়েছিলাম লাড্ডু, আর লাড্ডু খেতে তো আমার খুব ভালো লাগে। লোভ সামলিয়ে এক টুকরোই খেয়েছি গাই। তো চলো দেখে নাও যে দুপুরে মেনু কি কি রান্না বান্না হয়েছিল। লাল শাক, আলু ভাজা, পটল ভাজা, তার সাথে হয়েছিল ডাল আর গুঁড়ো গুঁড়ো করে বড়ি ভাজা, আর সয়াবিনের তরকারি। বেশ অনেকদিন পর কিন্তু আমাদের বাড়িতে সয়াবিন হলো। আর আজকের মেনুগুলো জাস্ট অসাম ছিল, আমার তো প্রত্যেকটাই ফেভারিট বলতে পারি। তার মধ্যে সয়াবিনটা আমি একটু বেশিই ভালোবাসি। নারকেল ছাড়ানোটা কিন্তু একটু ডিফিকাল্ট জব। এর আগে আমি কোনোদিনও নারকেল ছাড়াইনি, বাট আজকে আমার পাটিসাপটা খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম আমি যদি নারকেলটা ছাড়াতে পারি। তোমরা কি কোনোদিনও নারকেল ছাড়িয়েছো জানিও কিন্তু। নারকেল ছাড়াতে গিয়ে আমি ওইটুকুনি ছাড়াতে পেরেছি, তারপরে হাতে ফোসকাও নিয়ে নিয়েছে। এ কাজ আমার জন্য না, সেটা আমি বুঝতে পেরেছি। সন্ধ্যা 7টা থেকে দিয়েছিল ধুরন্ধর মুভি, এটা তো দেখতে বসে গেছি। আর এদিকে দেখো কত জামা কাপড় গুছোতে হবে এখন আমার। আনতে গিয়ে সব ঘরের মধ্যে ছিটিয়ে খুটিয়ে রেখে দিলাম। মুভিটা দেখতে দেখতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এই আলনাটাকে আমি যতবারই গুছাই না কেন ততবারই অগোছালোই থাকে। চলো টেস্ট করে দেখি যে মাসির বাড়ির আমগুলো খেতে কেমন। একদমই আম প্রেমী নই, বাট আমটা জাস্ট অসাম ছিল খেতে। রাত্রে তো ডিনারে আম দুধ রুটি খেয়ে নিলাম। তো চলো টাটা, দেখা যাচ্ছে নেক্সট ব্লগ।